হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের নেক্সট অ্যাসপিরেশনের ফিজিক্স লেকচারে। আজ ফিজিক্স স্টার্ট হচ্ছে মোশন চ্যাপ্টার দিয়ে। প্রতিটা চ্যাপ্টারকে আমরা খুব ভালোভাবে ডিটেইলডে আমরা কনসেপ্ট এবং তার সঙ্গে পিআইকিউস এইগুলো সলভ করার মাধ্যমে এসএসসি, রেল এবং অন্যান্য সমস্ত যে এক্সাম আছে সেখানে ফিজিক্সকে কীভাবে হেল্পফুলভাবে এবং কীভাবে অনেক ভালো করে তোমাদের জন্য তৈরি করা যায় সেটা আমরা তৈরি করব এখানে। এই লেসন প্ল্যানের ভিতরে আমাদের প্রথম টার্গেট থাকবে আগে তোমাদেরকে টপিকটাকে এক্সপ্লেন করা। টপিকটা যখন এক্সপ্লেনড হয়ে যাবে, অর্থাৎ তোমরা যখন টপিকের সঙ্গে ওয়াকিবহুল হয়ে যাবে, তখন সেই টপিকের রিলেটেড এমসিকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো রেল, তার পাশাপাশি এসএসসি, স্টেট পিসিএস প্রত্যেকটা থেকে কোশ্চেন আমরা কিন্তু তুলে তুলে এখানে ডিসকাস করব। তাহলে এই ভিডিওটা যারা এসএসসি এক্সাম দিচ্ছ বা যারা রেল দিচ্ছ কিংবা যারা পুলিশ বা স্টেটের অন্যান্য সাবজেক্টের বা স্টেটের অন্যান্য কোনো পরীক্ষা দিচ্ছ বা এনি আদার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, প্রত্যেকটার জন্য কিন্তু হেল্পফুল। এর পাশাপাশি আমরা এখানে নিউমেরিক্যালসগুলো করব। নিউমেরিক্যালস কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যদি একটা পরীক্ষাতে দুটো নিউমেরিক্যালস আসে, ধরে নেবে একটা ইজি হয় আর একটা কিন্তু মডারেট হয়, আর এই দুটো নিউমেরিক্যালসই কিন্তু স্কোর করার জন্য খুবই ইজি, অর্থাৎ দুটোতেই কিন্তু পুরো তুমি পিওর মার্কস তুলে নেবে। এখন যেটাকে তোমরা স্কিপ করে আসছো, এই ক্লাসগুলো হওয়ার পরে কিন্তু সেটা তোমরা করতে পারবে। ক্লাসের লেন্থটা আমরা শর্ট রাখবো, আমরা অনেকগুলো ভিডিও আপলোড করব কিন্তু শর্ট লেন্থে আপলোড করব, অর্থাৎ এক একটা ক্লাস হয়তো 15 থেকে 20 মিনিটের হবে, যাতে তোমাদের মন ক্লাসের ভিতরে থাকে এবং খুব তাড়াতাড়ি তোমরা সেটাকে ধরতে পারবা। অডিও ভিজুয়াল অর্থাৎ ভিজুয়াল যে সেগমেন্টটা হচ্ছে সেটার উপরে আমরা অনেক খেয়াল রেখেছি। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করো, ক্লাসের উপরে অবশ্যই কমেন্টে জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ক্লাস। ডিফাইনিং মোশন। মোশন কাকে বলে? দেখো, মোশন হচ্ছে একটা বস্তুর চেঞ্জ টাইমের সঙ্গে সঙ্গে কীভাবে হচ্ছে সেটাকে বোঝায়। ফর এক্সাম্পল, এই যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা এখানে ছিল, সেই গাড়িটা এখন এদিকে এগিয়ে যাচ্ছে। তো অর্থাৎ দেখো, এই গাড়িটা একটা মোশনে রয়েছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে সে তার জায়গার পরিবর্তন করছে। তাহলে ইফ অ্যান অবজেক্টস পজিশন চেঞ্জেস উইথ টাইম, তখন তাকে আমরা বলি দ্য অবজেক্ট ইজ ইন মোশন। যদি কোনো বস্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জায়গা চেঞ্জ করে, পরিবর্তন করে, তখন তাহলে তাকে আমরা বলবো সেই বস্তুটা মোশনে আছে। এই ক্লাসটা কিন্তু বেঙ্গলি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল, আবার ইংলিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল। দেখো, তাহলে মোশন কাকে বলে বোঝা গেল। ফর এক্সাম্পল, আ মুভিং ট্রেন, আর্থ রোটেটিং, অর্থাৎ যে সমস্ত জিনিস কাজ করছে, চলাফেরা করছে, কিছু করছে, তাহলে তাদেরকে আমরা বলবো দ্যাট ইজ ইন মোশন। তাহলে রেস্ট কাকে বলবো? রেস্টে আছে ধরো এই যে বইটা, একটা টেবিলের পরে বই রাখা রয়েছে, এইটাকে আমরা বলবো ইফ অ্যান অবজেক্টস পজিশন ডাজ নট চেঞ্জ। যদি সময়ের সঙ্গে সঙ্গে তার পজিশনটা চেঞ্জ না হয়, তখন তাকে আমরা বলবো যে সেই অবজেক্টটা কিন্তু রয়েছে রেস্ট পজিশনে। ফর এক্সাম্পল, আ বুক লাইং অন টেবিল, অর্থাৎ টেবিলের পরে একটা বই পড়ে রয়েছে। এগুলোর আগে দুটো জিনিস আমরা জেনে নিই, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্সের ক্ষেত্রে এই দুটো টার্ম, স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। মনে রাখবে, স্কেলার শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে ডিল করে, কিন্তু ভেক্টর ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটো নিয়েই ডিল করে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায়, বুঝে নিই এটাকে। স্কেলার কী জিনিস? স্কেলারকে আমরা কী বললাম? শুধুমাত্র তার ভিতরে ম্যাগনিটিউড আছে, যেমন ডিস্ট্যান্স, স্পিড। ভেক্টর কোয়ান্টিটি কার? যার ভিতরে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটিকে আমরা গুনে থাকি এবং যার ভিতরে ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে। চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝি। ধরো আজকে আমি যদি আজকে তোমাদেরকে বলি যে দেখো, এখানে একটা স্কেলার কোয়ান্টিটি রয়েছে, যেমন ডিস্ট্যান্স। তো ডিস্ট্যান্স, এই যে তুমি দাঁড়িয়ে আছো, ডিস্ট্যান্স তুমি এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, বা এদিকে যাও, বা এদিকে যাও, যেদিকেই যাও না কেন সেটা কিন্তু মেনশন করা থাকছে না, ঠিক আছে? তার কিন্তু কোনো পার্টিকুলার ডিরেকশান নেই ডিস্ট্যান্সের। তো
তুমি যখন যাবে তখন সেটা ডিরেকশন সে পাবে, কিন্তু কোনো ডিরেকশন পার্টিকুলারলি কোন দিকে যাবে সেটা কিন্তু আলটিমেটলি বলা যায় না ডেফিনেশনের মাধ্যমে। এই কারণে তার কোনো ডিরেকশান নেই, শুধুমাত্র আছে ম্যাগনিটিউড। যেমন স্পিড, স্পিড যদি আমি তোমাকে বলি 10 কিলোমিটার/আওয়ার, সেটা কোন দিকে যাচ্ছে, সামনের দিকে, পিছনের দিকে, আগে, বাদিকে, ডান দিকে, সেটা কিন্তু বোঝার উপায় নেই, কারণ তার ভিতরে ডিরেকশন কাজ করে না। চলো আরও একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট যেটা ফিজিক্সে এসে থাকে, সেটা হচ্ছে ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এই দুটোর ভিতরে পার্থক্য জেনে নিই। ধরে নাও তুমি স্টার্টে রয়েছো, এখানে এ, তোমাকে যেতে হবে এন্ডে, স্টার্ট থেকে এন্ড বিতে যেতে হবে। তা ভালো কথা, এক্সাম্পল নিই, তুমি বাড়ির থেকে বেরোলো, এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, আর এটা তোমার স্কুল। মনে আছে সেই ছোট্টোবেলায় স্কুলে যাওয়ার আগে তোমরা কী করতে, বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে এদিক থেকে এরকম করে ঘুরে 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 তুমি তোমার স্কুলে পৌঁছাতে। তাহলে এটাকে আমরা কী বলতে পারবো, এটাকে বলবো ডিস্ট্যান্স। তুমি স্কুলে যাওয়ার জন্য ধরে নিচ্ছি 3 কিলোমিটার ডিস্ট্যান্স ট্রাভেল করেছো, ফর এক্সাম্পল তুমি 3 কিলোমিটার ডিস্ট্যান্স ট্রাভেল করেছো, কিন্তু সঠিকভাবে যদি তুমি যেতে তাহলে তোমার বাড়ি থেকে সেটা পড়তে হতো 1 কিলোমিটার। অর্থাৎ শর্টেস্ট ডিস্টেন্স, সব থেকে কাছে একটা সোজা রাস্তা চলে গেছিলো, সেই রাস্তা দিয়ে যদি তুমি যেতে তাহলে তোমার স্কুল বাড়ি থেকে পড়তো মাত্র 1 কিলোমিটার দূরে। তাহলে এই 3 কিলোমিটারকে বলবো আমরা ডিস্ট্যান্স, এই ডিসপ্লেসমেন্টকে বলবো 1 কিলোমিটার। এবার আসি কনসেপ্টে, কনসেপ্ট কী বলছে, কনসেপ্ট বলছে দেখো ডিস্টেন্স কাকে বলে, টোটাল পাথ কভার্ড। ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ কভার, কতটা পথ কমপ্লিট করেছে। ডাজ নট ডিপেন্ড অন ডিরেকশন অ্যান্ড অলওয়েজ পজিটিভ। দেখো এর কিন্তু কোনো ডিরেকশান ছিল না, এ নিজের মতন ঘুরে টুরে চলে যাচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্টের ডিরেকশান আছে। সেই কারণে দেখো ডিসপ্লেসমেন্ট কী করছি, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম স্টার্ট টু এন্ড, অর্থাৎ এখান থেকে এই অবধি যেতে সব থেকে কম যে সময়টা লাগবে বা যে ডিস্টেন্সটা লাগবে সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। কারণ আমরা কিন্তু এ থেকে বিতে যাওয়ার জন্য এবার আর ঘুরে ঘুরে যাইনি, চলে গেছি ডাইরেক্টলি। মনে রাখবে ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, ডিস্টেন্স কিন্তু কোনো দিন 0 হতে পারে না, ঠিক আছে। ফর এক্সাম্পল আজকে যদি আমি বলি, এই যে তুমি এ থেকে বিতে গেলে, বি থেকে আবার এতে চলে আসলে, ঠিক আছে, যদি এ থেকে বিতে যাও, বি থেকে এতে ফিরে আসো, এটা আমরা একটা নিউমেরিক্যালের মাধ্যমে আরও ক্লিয়ার করে নেবো। তাও আমি বলছি যে ধরে নিচ্ছি এখান থেকে এ থেকে বিতে যেতে তোমার লাগে 1 কিলোমিটার হাঁটতে, তাহলে এ থেকে বিতে যদি যেতে 1 কিলোমিটার হেঁটে যেতে লাগে এইরকম ভাবে, তো ডিস্ট্যান্স যদি আমি বলি তাহলে এ থেকে বি এর ডিস্ট্যান্স হচ্ছে 1 কিলোমিটার, ঠিক। এবার ধরো তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলে, খেয়ে দিয়ে সুন্দর করে এ থেকে বি এ গেলে, তারপরে বি থেকে আবার এতে চলে আসলে, তো বিটা তোমার মামা বাড়ি, ধরে নিচ্ছি বিটা তোমার মামা বাড়ি, ঠিক আছে। এবার এই বিয়েতে যাওয়ার পরে তুমি সব সুন্দর করে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করলে, দিদা তোমায় খাওয়ালো, তারপরে বি থেকে যখন এতে ফিরে আসলে, তখন এসে তোমাকে যখন ডিস্টেন্স জিজ্ঞাসা করা হলো, তুমি বললে বাহ আজকে আমি 2 কিলোমিটার হেঁটেছি, 2 কিলোমিটার হেঁটেছি, সেই জন্য আমি দিদা বাড়িতে গিয়ে আজকে পরোটা মাংস খেয়েছি, যাতে আমার ক্যালোরিটা মেনটেন থাকে, রাইট। নাও জাস্ট জোকস অ্যাপার্ট, আমি বলবো ডিস্টেন্স তুমি হেঁটেছো 2 কিলোমিটার, কিন্তু যদি তোমাকে বলি যে তোমার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে তুমি তখন বলবে আমার ডিসপ্লেসমেন্ট 0। কেন? কারণ তুমি স্টার্ট করেছিলে এতে, ফিরে এসেছো আবার এতে, অর্থাৎ তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুটোই কিন্তু তখন এ হয়ে গেছে, ফলে এ থেকে বি আবার বি থেকে এ, অর্থাৎ এ থেকে বি আবার বি থেকে এ, এই আসার মাধ্যমে তুমি 1 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটেছো, এটাকে আমরা বলবো ডিস্ট্যান্স। আর ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু 0, কারণ তুমি এখানেই দাঁড়িয়ে আছো, সকালবেলায় উঠেছিলে বিছানার থেকে, রাত্রেবেলা আবার বিছানাতে এসেই পড়ে গেছো, সো তোমার ডিসপ্লেসমেন্ট হয়েছে কিন্তু 0। দেখো এখানে কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন আসে, তাহলে একটা কোশ্চেনের মাধ্যমে আমরা জিনিসটাকে বুঝে নিই। এ পারসন ওয়াক্স 30 মিটার ইস্ট অ্যান্ড দেন 40 মিটার ওয়েস্ট, ফাইন্ড দ্য ডিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। সে প্রথমে 30 মিটার ইস্টের দিকে গেছে, তারপরে সে আবার 40 মিটার ওয়েস্টের দিকে গেছে, তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার টোটাল ডিস্ট্যান্স কত, আমি বলবো প্রথমে আমি 30 মিটার হেঁটেছি,
তারপরে আমি আবার 40 মিটার হেঁটেছি, অর্থাৎ টোটাল আমি 70 মিটার কিন্তু হেঁটেছি। কিন্তু যদি জিজ্ঞাসা করে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে দেখো, এখানে ছিলাম আমি, এখানে ছিলাম, রাইট, এখানে ছিলাম, এখান থেকে আমি এপাশে গেলাম, আবার এপাশ থেকে আমি এপাশে গেলাম, আলটিমেটলি আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিট সাইডে গেলাম। দেখো, যেখানে দাঁড়িয়েছিলাম তার অপোজিট সাইডে গেলাম, যে কারণে এটাকে আমরা বলবো -10 মিটার বা 10 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, -10 মিটার বা 10 মিটার টুয়ার্ডস ওয়েস্ট। দেখো, তাহলে ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ডাইরেকশান নিয়ে তারপরে কাজ করছে। ডিরেকশনের মধ্যে কিন্তু ডাইরেকশানও রয়েছে প্লাস ম্যাগনিটিউডও রয়েছে, ম্যাগনিটিউডও রয়েছে। তাই জন্যে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আমার কিন্তু স্কেলার কোয়ান্টিটি, সরি ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আমার ভেক্টর কোয়ান্টিটি, ডিস্টেন্স হয়ে যাবে তখন আমার স্কেলার কোয়ান্টিটি অন আ ব্রড নোট। আমি এটা বুঝতে পারি, ঠিক আছে? তাহলে ডিস্টেন্সকে নিয়ে আরেকটু কথা বলি। ডিস্টেন্স কাকে বলে? স্পিড ইনটু টাইম। এত সময় এত স্পিডে যতটা আমি যেতে পারবো সেটাকে আমরা বলবো ডিস্টেন্স। ফর এক্সাম্পল, তুমি এই যে দাঁড়িয়ে আছো, সুন্দর দেখতে তুমি, এই যে তুমি এত সময় এখান থেকে এ অবধি যাওয়া, এটা যেতে তোমার লাগবে 10 সেকেন্ড। এটা আছে 100 মিটার, খুব ফাস্ট, তুমি 100 মিটার যেতে লাগে তোমার 10 সেকেন্ড। তাহলে আমি বলতে পারবো যে তোমার 10 সেকেন্ডে তুমি 100 মিটার ডিস্টেন্স কভার করো, ঠিক? এবার যদি তোমাকে আমি বলি তাহলে তুমি 1 মিটার যেতে 1 মিটার যেতে তোমার কতক্ষণ লেগেছিল, বা 10 মিটার যেতে তোমার কতক্ষণ লেগেছিল, তাহলে তুমি বলবে স্যার আমি 10 মিটার পার সেকেন্ডে দৌড়েছিলাম, মানে 1 মিটার যেতে 10 মিটার যেতে লাগতো আমার 1 সেকেন্ড, সেইভাবে আমি 100 মিটার গেছি 10 সেকেন্ডে। তাই জন্য আমি তখন বলবো যে আচ্ছা, এই দেখো, এটা তোমার টাইম, এটা তোমার স্পিড। সেই জন্য আমি বলবো আলটিমেটলি টাইম ইন্টু স্পিড করলে পাবো আমি ডিস্টেন্স। তাহলে 10 সেকেন্ড ইন্টু 10 মিটার পার সেকেন্ড করলে আমি পাচ্ছি 10 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে কি আছে? স্পিড। এখানে আমরা কার কথা বলছি? স্পিড। স্পিড তাহলে কাকে বলে? স্পিড হলে কত দ্রুত কোনো জিনিস মুভ করছে, দ্য অ্যামাউন্ট বা হাউ ফাস্ট সামথিং ইজ মুভিং, সেটা আমরা বোঝাই স্পিডের মাধ্যমে, ঠিক আছে? স্পিডের এসআই ইউনিট কিন্তু মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। স্পিড কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি। মনে রাখবে এখানে আরও একটা জিনিস, যে এই এসআই ইউনিট কিন্তু প্রথম আবিষ্কার করা হয়েছিল 1960s-এ, প্রথম স্টার্ট করেছিল 1960s-এ, ঠিক আছে? কমেন্ট করো তো কোন অর্গানাইজেশন, এটা তোমার কমেন্ট রয়েছে, এটা তোমার কমেন্ট রয়েছে। চলো, তাহলে স্পিড কি বলছি? রেট অফ মোশন, মানে কত দ্রুত। স্পিড আমাদের বোঝায় কত দ্রুত কোনো কিছু মুভ করছে, কত দ্রুত কোনো কিছু মুভ করছে, ঠিক না? তিনটে জিনিস কাজ করে, স্পিড, ডিস্টেন্স আর টাইম। এরা তিন বন্ধু 3 ইডিয়টস একসাথেই ঘোরাঘুরি করে। এদের স্পিডের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, ডিস্টেন্স হচ্ছে মিটার, আর টাইম হচ্ছে সেকেন্ড, আওয়ার, মিনিট, এইসব, রাইট? না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই 3 বন্ধুর ভিতরে একটা সম্পর্ক আছে। কী সম্পর্ক আছে? ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। এবার যখন স্পিডের কথা বলা হয়েছে তখন ডি এর নিচে চলে গেছে টি। তাহলে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এবার এখান থেকে আবার বলেছে টি, বলেছে শোনো ডি এস, তোমাদের কথা হলো, আমার কথা কে বলবে? তখন টির কথা শোনা হয়, টিকে বলা হয় টি সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের নেক্সট অ্যাসপিরেশনস হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, নেক্সট অ্যাসপিরেশনস টেলিগ্রাম চ্যানেল আমরা দিয়ে রাখবো তোমার ডেসক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেলে। তা না হলে এটা যদি তোমরা সার্চ করো টেলিগ্রামে তাও কিন্তু পেয়ে যাবে, সেখানে এই পিডিএফটা থাকবে। এখানে একটা মজার জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে কোনো বস্তুকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য তাকে 5/18 দিয়ে গুণ করবে, আর কোনো বস্তুকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আনার জন্য কিন্তু তাকে 18/5 দিয়ে গুণ করবে, ঠিক আছে? ফর এক্সাম্পল নিয়ে নিই,
36 কিলোমিটার/আওয়ার। কোনো একটা জায়গায় বলা হয়েছে যে ভাই আমি 36 কিলোমিটার/আওয়ারে গাড়ি চালাতে পারি। এবার জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে তুমি 1 মিটার/সেকেন্ডে যে স্পিড হয় সেটা আমাকে জানাও। সবাই তো হকচকিয়ে গেছে, কিন্তু তুমি তো আমাদের ক্লাসে ক্লাস করেছো, তুমি এটাকে ভালো করেই জানো। তুমি কি করেছো, 36-এর সঙ্গে কী করেছো, 36-এর সঙ্গে 5/18 গুণ করে দিয়েছো, এবং গুণ করার পরে কী হয়েছে, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, আলটিমেটলি 10 মিটার/সেকেন্ড তুমি বলে দিয়েছো যে আমি 1 মিটার 10 মিটার যেতে লাগে আমার 1 সেকেন্ড। তাহলে সেমভাবে তোমরা এই অঙ্কটা করবে, যেখানে কি বলা হচ্ছে যে ভাই 54 কিলোমিটার/আওয়ার যদি হয় তাহলে মিটার/সেকেন্ডে কত হয়, এটা তোমরা কমেন্ট করবে। আর একটা বলি তোমাদেরকে, 20 মিটার/সেকেন্ড ইন্টু কিলোমিটার/আওয়ার। চলো এটা কিন্তু কি হবে, 20 মিটার/সেকেন্ড আছে, এটাকে কিলোমিটার/আওয়ারে নিতে হবে। তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে, 5×4 = 18 কিলোমিটার/আওয়ার। তাহলে 72 কিলোমিটার/আওয়ার কিন্তু হবে আমার স্পিড। যদি কোশ্চেন থাকে 20 মিটার/সেকেন্ড ইন্টু কিলোমিটার/আওয়ার, সেটাকে আমি ডাইরেক্টলি লিখবো 72 কিলোমিটার/আওয়ার। এখানে তোমাদের আরও 3টে জিনিস আমরা ডিসকাস করি। তাহলে আমরা নিউমেরিক্যালসগুলোকেও কিন্তু পাশাপাশি দেখে নেব, যাতে আমাদের কোশ্চেন যদি নিউমেরিক্যালস থেকেও আসে সেগুলো খুব সহজেই আমরা করতে পারবো। দ্যার ইজ নাথিং টাফ হেয়ার। কোনো টেনশন করো না, ধৈর্য ধরে বসো। যদি মনে হয় ফোনটা রেখে দিই, থাক আজকে ভিডিওটা দেখবো না, অন্য দিন দেখবো, মনকে কন্ট্রোল করো। দিস ইজ দ্য টাইম ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ। চলো কার্ড 1 কী বলছি, কোশ্চেন নাম্বার 7, অ্যাভারেজ স্পিড ওয়াক্স 100 মিটার ইন 10 সেকেন্ড, দেন 50 মিটার ইন 5 সেকেন্ড। তাহলে কি বলছে দেখো, অ্যাভারেজ স্পিড কাকে বলছে। তাহলে আমরা স্পিডের জন্য কি জানি, আমরা স্পিডের জন্য কি শিখলাম, আমরা স্পিডের জন্য শিখলাম যে স্পিড ইকুয়ালস টু ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে কোশ্চেন বলছে যে 100 মিটার যায় 10 সেকেন্ডে, তাহলে 100 মিটার যায় যদি 10 সেকেন্ডে, তাহলে তার স্পিড হচ্ছে 10 মিটার/সেকেন্ড, তাই তো। এবার আমাকে কথা বলো একটা, এইভাবে করতে গেলে আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কি বলেছে, প্রথমে 100 মিটার যায় 10 সেকেন্ডে, তাহলে 50 মিটার যায় 5 সেকেন্ডে, এভারেজ স্পিড বলো। এবার দেখো এইভাবে একটা করা যায়, কিন্তু এইভাবে করতে গেলে কিন্তু আমার অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, খুব সহজ, খুব সাবধানে, ইজিলি তোমরা জিনিসটা বুঝতে পারবা, কোনো টেনশন নেবে না, আমরা আরামসে জিনিসটাকে ধরে নেব। কি বলছি আমরা এখানে, যে 100 মিটার যায় 10 সেকেন্ডে, তাহলে আমি আগে এক জায়গায় ডিস্ট্যান্স লিখবো, এক জায়গায় টাইমটা লিখবো। তাহলে ডিস্ট্যান্স প্রথম কি, 100 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তারপরে 50 মিটার যায় 5 সেকেন্ডে, টোটাল করে দেখো ভাই 150 মিটার যাচ্ছে 15 সেকেন্ডে। এইবার আমি করতে পারবো 150/15 কাটাকাটি করলে 10 মিটার/সেকেন্ড, এটা আমার অ্যান্সার আসবে। বলো বুঝতে পেরেছো, কোনো অসুবিধা আছে? আশা করি নেই। তাহলে চলো দেখি তোমাদের মনে থাকে কি না, তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার করো, অ্যান্সারটাকে আগে দেখো বুঝতে পারছো কি না। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই করবে ইয়েস স্যার, বলো এখনই কমেন্ট করো ইয়েস স্যার বুঝতে পারছি, ইয়েস স্যার 3 ব্যাগস ফুল, বুঝতে পেরেছি। চলো কি বলেছে, গোজ 20 মিটার ফরওয়ার্ড দেন 20 মিটার ব্যাক। তাহলে ডিস্ট্যান্স কভার্ড কিন্তু হবে 40 মিটার, আর ডিসপ্লেসমেন্ট হবে 0। দেখেছো, এখনই তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো খুব ভালো, খুবই ভালো। আর যারা বুঝতে পারছো না তারা আরও একবার ভিডিওটা দেখো, প্রথম থেকে দেখো। কষ্ট পেও না, লজ্জা পেও না, একই জিনিস দুবার দেখলে কোনো ক্ষতি নেই। যদি ভুলে যাও অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের পাশে আছি। যেখানে যেখানে হেল্প হবে সেখানে আমরা হেল্প করতে এগিয়ে আসবো। নেক্সট ইউনিট কনভার্সন, এইটা কিন্তু এবার তোমাদেরকে বুঝতে হবে। কি বলছে, কার মুভস অ্যাট 72 কিলোমিটার/আওয়ার, ফাইন্ড দ্য ডিস্ট্যান্স ইন 10 সেকেন্ড। আচ্ছা 72 কিলোমিটার/আওয়ারে হলে আমি তো স্যার জানি যে 5/18 করলে আমি মিটার/সেকেন্ডটা পেয়ে যাব, তার মানে 4 18 72, 20 মিটার/সেকেন্ড দৌড়াচ্ছে গাড়িটা, ঠিক। তাহলে দেখো স্যার 10 সেকেন্ডে সে কতটা যাবে, অর্থাৎ 200 মিটার যাবে। এই তো অঙ্কগুলো হয়ে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ার্সেরগুলো আমরা নেক্সট ভিডিওটাতে স্টার্ট করব। এবার এখানে মোশনকে আমরা কি বলেছিলাম,
চেঞ্জ ইন পজিশান। মোশনকে আরও ভাঙলে মোশনের প্রথমে আমরা কি কি শিখতে হবে সেগুলো আমরা দেখে নিই। আমরা শিখেছি ডিস্টেন্স কাকে বলে, ডিসপ্লেসমেন্ট কাকে বলে। ডান, আশা করছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর আর ডিস্টেন্স কিন্তু স্কেলার, ঠিক আছে। এরপরে বলতো কি আছে, স্পিড। তাহলে আমরা মোশন থেকে স্পিড কাকে বলে সেটাও আমরা জানলাম। অ্যাভারেজ স্পিড কী করে বের করব সেটাও কিন্তু আমরা এখানে দেখে নিলাম, দেখেছো। তাহলে মোশন চ্যাপ্টারের কতগুলো সেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আসছি মোশনের টাইপসে। তার আগে দেখে নিই কী বলা আছে টাইপস, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম মোশনস। তাহলে সেটা বোঝার জন্য আমি কী করতে হবে, একটু দাঁড়িয়ে যাও। ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন, দেখো কি বলছে, ইকুয়াল ডিস্ট্যান্স ইন ইকুয়াল টাইম কনস্ট্যান্ট স্পিড, সেটাকে আমরা বলি ইউনিফর্ম মোশন। ফর এক্সাম্পল কোনো বস্তু যদি কনস্ট্যান্টলি একই স্পিডে চলতে থাকে তার ভিতরে কোনো চেঞ্জ না আসে, তখন সেটাকে আমরা কি বলি, ইউনিফর্ম মোশন। ফর এক্সাম্পল দেখো এখানে ডটগুলো ডট 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 পারফেক্টভাবে চলছে, কিন্তু এর ভিতরে কিন্তু কোনো ছোটো বড়ো কোনো কিছু নেই, সমানভাবে চলছে। এই ডটগুলো কি, এটা হচ্ছে স্পিড। ধরে নাও একটা দূরপাল্লার ট্রেনে উঠেছো, তুমি সুন্দর করে বলো কোথায় যেতে চাও ঘুরতে, ঠিক আছে, সে কোথায় ঘুরতে যেতে চাও বলো। ট্রেনে করে ঘুরতে যাও, পাকিস্তান বাদে যেখানে ইচ্ছা যাও, আর বাংলাদেশ বাদে যেখানে ইচ্ছা যাও, ঠিক আছে। তো সুন্দর করে তো ট্রেনের ভিতরে তুমি যাচ্ছ যখন, তুপ 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 করে করে ট্রেনটা চলছে না। যখন ট্রেন চলছে, ট্রেন কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ ধরে নাও 130 কিলোমিটার পার আওয়ার স্পিডেই দৌড়াচ্ছে, তখন এটাকে আমরা বলবো একটা ইউনিফর্ম মোশনে রয়েছে ট্রেনটা, অর্থাৎ সমান স্পিডে সমানভাবে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যখন 10 সেকেন্ড, ধরো একটা আলাদা কাটা দিলাম 10 সেকেন্ডের, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, এখানে যখন তখনও 130, এখানে যখন তখনও 130 130 130, এইভাবে এগোচ্ছে। কিন্তু নন ইউনিফর্ম মোশন, যেমন কার ইন ট্রাফিক, মনে করে দেখো একদম গাড়ি নিয়ে যদি কেউ বেরো, তারা তো ভালোভাবেই জানবো স্যার কী অবস্থা হয়। সেই গাড়ি তো আর চলতেই চায় না, ওর থেকে মনে হয় ধর এগুলো বেঁচে একটা স্কুটি কিনে নিই, অন্তত ইসের উপর তো উঠিয়ে দিতে পারবো না, ওই যে কী বলে ওটাকে, ম্যানহোলের উপর দিয়ে তো উঠিয়ে দিতে পারবো। সাবধান থেকো, আজকাল কিন্তু ভারতবর্ষের অনেক জায়গাতে ম্যানহোল এরকম ফাঁকা রয়েছে, পুপ করে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। চলো মজাটা দেখে এগিয়ে যাই কাজের দিকে। আমরা নন ইউনিফর্ম মোশন, দেখো নন ইউনিফর্ম মোশন, ডিস্টেন্স যখন যাচ্ছে সে তার নিজের মতন করে কিন্তু টাইমের সঙ্গে সমানভাবে এগোচ্ছে না, কখনও সে খুব জোরে এগোচ্ছিল, তারপরে কখনো আবার খুব আস্তে আস্তে এগোচ্ছে, এরকম আলাদা আলাদা সময়, বা কখনো খুব আস্তে এগোচ্ছে, কখনো খুব জোরে, কখনো আস্তে কখনো জোরে, এইভাবে এগোচ্ছে। অর্থাৎ আনইকুয়াল ডিস্ট্যান্স ইন ইকুয়াল টাইম, টাইমটা যাচ্ছে এইভাবে গ্রাফের মতন করে, কিন্তু ডিস্ট্যান্স কভার হচ্ছে না সেই টাইমে। অর্থাৎ ধরে নাও আগে কি বলেছিলাম, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, এতে আছে 10 কিলোমিটার, এতে 20, এতে 10, এতে 20, এতে 30, এইভাবে গাড়িটা আলাদা 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 স্পিডে এগোচ্ছে, ঠিক আছে। আশা করি তোমাদের গ্রাফটা বোঝা গেল। চলো এই গ্রাফটাকে আরেকবার দেখি। তাহলে এটাকে আমরা কি বলবো, রিডিং দ্য গ্রাফস, দ্য স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফস ইকুয়াল। তাহলে এখানে তিনটে জিনিস হয়, এক ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম মোশন, যেখানে স্পিডটা ইউনিফর্ম থাকবে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। নন ইউনিফর্ম মোশন, অর্থাৎ যেখানে স্পিডটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে না। অ্যান্ড বডি অ্যাট রেস্ট, যেখানে ডিসপ্লেসমেন্টটা এই গ্রাফে থাকবে এবং টাইম এই গ্রাফে থাকবে। আর আলটিমেটলি বডি অ্যাট রেস্টে সব কিছুই নর্মাল, কোনো কিছুই নড়ছে না, অর্থাৎ টাইমের সাথে সাথে স্পিডটা প্যারালালভাবে চলছে, কারণ কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। চলো তাহলে এখানে আর একটা কোশ্চেন লিখে দিই, দ্য অ্যাভারেজ স্পিড প্রবলেমের একটা কোশ্চেন আরও আমরা এখানে সলভ করি, দেখি তো তোমরা পারো কি না। আ কার ট্রাভেলস 60 কিলোমিটার অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 60 কিলোমিটার অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড। দেখি তোমরা অ্যাভারেজ স্পিড বের করতে পারো কি না, যদি পারো না দেখে করো, কমেন্টস করো, যদি না পারো তাহলে তাদের জন্য আমি এখন করে দিচ্ছি। তো যারা করতে চাও তারা পজ করে করো, আর যারা দেখতে চাও তারা দেখতে থাকো। কী বলা হয়েছে, প্রথম পার্টে 60 কিলোমিটার গেছে 30 কিলোমিটার পার আওয়ারে, আর পরের 60 কিলোমিটার গেছে 60 কিলোমিটার পার আওয়ারে, তাহলে তার এভারেজ স্পিড কত। তাহলে প্রথম ডিস্ট্যান্স কত হয়েছে দেখো, প্রথম ডিস্ট্যান্স বাই স্পিড, সেখানে 2 ঘন্টা টাইম লেগেছে, আর পরেরটাতে কিন্তু সেই 60 কিলোমিটার যেতে লেগেছে 1 ঘন্টা টাইম।
তাহলে এই কোশ্চেনটা আমি কী করে করব, আমার কাছে টাইম বেরিয়ে গেছে, আমার কাছে টোটাল টাইমটা বেরিয়ে গেছে। এবার আমি কি করব, টোটাল ডিস্টেন্স আমার 120 কিলোমিটার, যেতে লেগেছে 3 ঘন্টা, তাহলে আমার অ্যাভারেজ স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার, কারণ স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। তাই তো? যারা করতে পেরেছো খুবই ভালো, যারা পারোনি আরও ধীরে ধীরে কিন্তু আমরা এটাকে করতে পারবো। ঠিক আছে, দেখো এক কোশ্চেনটা তোমাদের জন্য আবার দেওয়া হয়েছে এখানে, এবার এটা না দেখে তোমরা করবে। এবার এই কোশ্চেনগুলোকে তোমরা না দেখে করবে, আমি ঢেকে দিচ্ছি, পজ করে নাও, এটাকে না দেখে তোমরা সলভ করার চেষ্টা করো, সলভ করে কমেন্ট করবে অবশ্যই। তাহলে এখনও পর্যন্ত আমরা কী কী শিখলাম, যে মোশন কাকে বলে, চেঞ্জ ইন পজিশনকে আমরা বলি মোশন, ইউনিফর্ম কাকে বলে, কনস্ট্যান্ট যে স্পিডটা আছে সেটাকে আমরা বলি ইউনিফর্ম, নন ইউনিফর্ম মোশন কাকে বলছি আমরা, যখন চেঞ্জ হচ্ছে স্পিড, কখনো বাড়ছে কখনো কমছে, বাড়ছে কমছে। স্পিড কাকে বলি, স্পিড বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম, কত দ্রুত একটা জিনিস তার জায়গাটা পাল্টাচ্ছে সেটা আমরা কিসের মাধ্যমে বোঝাই, স্পিডের মাধ্যমে। এর এসআই ইউনিট কত, মিটার পার সেকেন্ড। কনভার্সন কি আছে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে 5/18 গুণ করব, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে 18/5 গুণ করব। এরপরে কি বলছি, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এটাও কিন্তু আমরা বুঝলাম। এরপরে আসে 3টে টাইপ। এই দেখো আমরা এখানে কিন্তু দেখেছিলাম মোশনের পাথ হিসাবে 3টে পাথে মোশনকে ডিভাইড করা হয়েছে, লিনিয়ার বা রেক্টিলিনিয়ার, সার্কুলার অ্যান্ড রোটেশনাল, 3টে পাথে কিন্তু তাকে বিভক্ত করা হয়েছে। চলো আস্তে আস্তে আমরা সেদিকে এগোবো। তাহলে আশা করি তোমরা এটা পেরেছো করতে, এটা তোমাদের কোনো অসুবিধা হয়নি, না হলে আরেকবার করে নাও তোমরা, আমি ডেকে দিচ্ছি, তোমরা ট্রাই করে যদি করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে ক্লাসটা। নাও দিস ইজ দ্য কোশ্চেন যেটা তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, এই কোশ্চেনটা তোমরা করবে, এটাই তোমাদের টাস্ক, অ্যাভারেজ স্পিড বের করা। এটা কমেন্ট করবে তোমরা, যত বেশি কমেন্ট করবে, যত বেশি তোমরা নিজেদেরকে এর ভিতরে রাখবে, তত দেখবে জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো। ঠিক আছে না, লিনিয়ার বা রেক্টিলিনিয়ার মোশন, তাহলে মোশন ইন আ স্ট্রেট লাইন, যেমন ট্রেন অন আ স্ট্রেট ট্র্যাক, কার অন এ স্ট্রেট রোড, অর্থাৎ যে মোশনগুলো একদম লম্বালম্বি যাবে, সোজাভাবে বুঝবো, যে মোশনগুলো একদম সোজাসুজি যাচ্ছে, একদম স্ট্রেট কাট যাচ্ছে, সেগুলোকে আমরা বলবো লিনিয়ার বা রেক্টিলিনিয়ার মোশন। দেখো আমাদের কিন্তু ফিজিক্সে পিএইচডি করতে হবে না, আমাদের জাস্ট পাস করতে হবে। পাস করার জন্য কি দরকার, দরকার চোথা। আরে না চোথা হবে না, কারণ এ তো ভাই কম্পিউটার বেস টেস্ট, চোথা নিতে গেলে তো সে বই তৈ নিয়ে যেতে হবে, পারবো না করতে, না করা যাবে না। চলো আরও বোঝো, এই দেখো এই যে আমার ট্রেনটা একটা লাইন ধরে এগিয়ে আসছে, তাহলে আমি কি বলতে পারি না যে ট্রেনটা সোজাসুজি এগিয়ে আসছে, আর এই ট্রেনটা কোনো সময় বাঁক খায়নি, তাহলে এটাকে আমরা বলবো লিনিয়ার মোশন, অর্থাৎ যে স্ট্রেট লাইনে চলে আসছে। মোশন ইন এ স্ট্রেট লাইন ইজ কল্ড অ্যাজ লিনিয়ার মোশন। এক্সাম্পল, ট্রেন অন এ স্ট্রেট ট্র্যাক, কার অন এ স্ট্রেট রোড। ঠিক আছে, আশা করি তোমরা এটা করতে পারবে। এবার এই কোশ্চেনটা দেখি তো করতে পারো কিনা, এটা কমেন্ট করতে হবে না, সব কিছু কমেন্ট করার দরকার নেই, বাট তোমরা এটা করতে পারো কিনা দেখো। এবার সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন, আরও দুটো মোশন। সার্কুলার মোশন আর রোটেশনাল মোশন হচ্ছে, সার্কুলার হলো যখন কোনো কিছু গোল করে ঘুরে, ভালো করে শোনো, ভীষণ ইম্পর্টেন্ট, কোনো কিছু গোল করে ঘুরে। রোটেশনাল মোশন কি, রোটেশনাল হচ্ছে সেটা যদি তার অক্ষের পরে বা অ্যাক্সিসের পরে ঘুরে একই জায়গাতে দাঁড়িয়ে, তখন সেটাকে আমরা বলি রোটেশনাল মোশন। সার্কুলার কি, যখন সে একটা সার্কেল বানিয়ে ঘোরে। রোটেশনাল কি, অ্যাক্সিসের পরে দাঁড়িয়ে ঘোরে। ফর এক্সাম্পল, আর্থের যে রেভলিউশন হয়, তাই তো, রেভলিউশনের কারণে কি হয় গো, আমাকে একটু কমেন্ট করে জানাও তো, সিজন চেঞ্জ না ডে চেঞ্জ, কোনটা হয় কমেন্ট করে জানাও। এই রেভলিউশন যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো সার্কুলার মোশন, আর রোটেশন যেটা হয়, আর্থ নিজের অক্ষের উপরে দাঁড়িয়ে এরকম করে ঘোরে, তাকে আমরা বলবো রোটেশনাল মোশন। আশা করি তোমার এখানে কোনো অসুবিধা হয়নি। যেমন সার্কুলার মোশনের ডেফিনেশন হচ্ছে, দ্য এন্টায়ার অবজেক্ট মুভস অ্যালং আ সার্কুলার পাথ, অ্যান্ড রোটেশনাল মোশনের এক্সাম্পল হচ্ছে বা ডেফিনেশন হচ্ছে, অবজেক্ট রোটেটস অ্যাবাউট ইটস ওন ফিক্সড অ্যাক্সিস, এভরি পয়েন্ট অফ দ্য অবজেক্ট মুভস ইন আ সার্কেল, বাট সেন্ট্রাল অ্যাক্সিস স্টেজ পুট, সে সেন্ট্রাল অ্যাক্সিস কিন্তু কখনো চেঞ্জ হয় না। কি বন্ধু, ঘুম পাচ্ছে, ইচ্ছা করছে উঠে যাই,
না, উঠলে হবে না, আমাদের এখানে দাঁড়িয়ে আবার একটু পড়তে হবে। তাহলে দেখো তো এখানে কি বলছি আমরা, দ্য মোশন ইন আ সার্কুলার পাথ, দ্য মোশন ইন আ সার্কুলার পাথকে আমরা বলছি আমাদের সার্কুলার মোশন। দেখো তো এবার বোঝা যাচ্ছে কি না, আর্থ এইভাবে এইভাবে ঘুরছে, এটাকে আমরা বলবো সার্কুলার মোশন। ইভেন ইফ দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট, দ্য ডিরেকশন ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, দেয়ারফর সার্কুলার মোশন ইজ অলওয়েজ অ্যাক্সেলারেটেড মোশন। এখানে কি আছে ভালো করে বুঝো দেখি, আমি কোনো ছবি রেখেছি কিনা এটার জন্য। তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই আমাদের একটা সুন্দর একটা ভিজুয়াল গ্রাফিক্সের মধ্যে আমরা নিয়ে এসেছি, যাতে তোমরা পড়তে পারো খুব ভালোভাবে। চলো চলো, এটার কোনো পাচ্ছি না, ধরো চলো আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আর্থ এখানে রয়েছে, আর্থে তো একটা স্পিড আছে, স্পিডে তো এর এদিকে বেরিয়ে যাওয়ার কথা। এখান যখন পৃথিবীটা এখানে আসবে তখন এদিকে বেরিয়ে যাওয়ার কথা, যখন পৃথিবীটা এখানে আসবে এদিকে বেরিয়ে যাওয়ার কথা। যাতে না বেরোয় সেই জন্য সে সবসময় নিজেকে অ্যাক্সেলারেট করছে ভিতরের দিকে থাকার জন্য, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা বলি অ্যাক্সেলারেটেড মোশন। অ্যাক্সেলারেটেড মোশন কেন বলি? অ্যাক্সেলারেশন সবসময় চলতেই থাকছে। স্যার অ্যাক্সেলারেশন কাকে বলে এটা আমরা করবো নেক্সট ক্লাসে। কেন স্যার নেক্সট ক্লাসে করবেন, আজকে আর করাবেন না? আরে ভিউজ 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 মে ভিউজ কা ভুকা হো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ভিউজ না হলে তো হবে না না, पेट का सवाल है बाबू भैया, पापी पेट का सवाल है। এনিওয়েজ थोड़ा সাবস্ক্রাইব করে দাও यार, এতক্ষণ তো বলতে ভুলে গেছি, তা নাহলে আমাদের টিম আমাকে আবার বলবে যে স্যার আপনি সাবস্ক্রাইব করার কথা তো বলেনি। তো প্লিজ সাবস্ক্রাইব। এখন দেখো আমি ওইভাবে জলিয়ে বল জলদি করিয়ে এরকম করছি না, বাট কর দো यार, দেখ লো থোড়া। চলো কোশ্চেন কি আছে, আ বডি কমপ্লিটস 1 রাউন্ড অফ সার্কেল ইন 4 সেকেন্ড। একটা বডি 4 সেকেন্ডে একটা সার্কেল কমপ্লিট করে। দ্য টোটাল লেন্থ অফ দ্য সার্কুলার পাথ ইজ 20 মিটার, ফাইন্ড দ্য স্পিড। টোটাল লেন্থ অফ দ্য সার্কুলার পাথ ইজ 20 মিটার, তাহলে স্পিডটা বের করো। তাহলে 20 মিটার যেতে লাগে 4 সেকেন্ড, স্পিড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। মনে থাকবে, সহজ। আর এই টোটালটাকে আমরা বলবো সার্কামফারেন্স, এটাকে আমরা বলবো সার্কামফারেন্স। এই বাংলায় কী বলে দেখো তো, আমাকে একটুখানি কমেন্ট করো তো দেখি, সার্কামফারেন্সকে বাংলায় কী বলে, কমেন্ট করো বাংলায় কী বলে। এই আর্থ পুরো ঘুরে যখন এইটা আসবে এটাকে বলবো সার্কামফারেন্স, এটাকে বলবো আমরা ডায়ামিটার একটা সার্কেলের, আর এটাকে বলবো রেডিয়াস, তাই তো? এটাকে বলবো রেডিয়াস। পুরোটা হচ্ছে সার্কামফারেন্স, মাঝখানে লাইন টানলে ডায়ামিটার, আর ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস, মানে মিডিলে যেটা রয়েছে ডায়ামিটার, সেটাকে আমরা বলবো রেডিয়াস। চলে আসি রোটেশনাল মোশন, আজকে লাস্ট টপিক। সেখানে কি বলছি, যে নিজের অ্যাক্সিসের উপরে দাঁড়িয়েই ঘুরছে। দেখো লাটিমটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, কিন্তু লাটিমটা জায়গায় দাঁড়িয়ে ঘুরছে। একটা স্পিনিং ফ্যান, তোমার মাথার উপরে যে ফ্যানটা রয়েছে সে কিন্তু দেখো জায়গায় দাঁড়িয়ে ঘুরছে, এটাকে আমরা বলবো রোটেশনাল মোশন। কী ডিফারেন্স কী আছে? রোটেশনাল মোশনে অ্যাক্সিস দাঁড়িয়ে থাকে, কিন্তু এভরি পয়েন্ট অফ দ্য অবজেক্ট মুভস ইন আ সার্কেল অ্যারাউন্ড ইট। বাকি যা আছে সব কিন্তু ওর আশেপাশে ঘুরে, কিন্তু ও নিজে মাঝখানে দাঁড়িয়ে থাকে। সাকতে লন্ডা, ঠিক আছে? তোমাদেরও হতে হবে। কিন্তু রোটেশনাল মোশনে হয় কি, একই জায়গায় দাঁড়িয়ে পুরোটা ঘুরছে, অ্যাক্সিস ফিক্স থাকছে। সার্কুলার মোশনে কী হয়, চারিদিক ঘুরে 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 আসছে। আশা করি কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এই অবধি বুঝতে। নেক্সট দিন আমরা স্টার্ট করব কিন্তু ভেলোসিটি থেকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করো, পাশে থাকো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।